অপরাধ করেছে, তার শক্তি সামর্থ্য থাকতেও যদি আপনার তাকে ক্ষমা করে নেবে, হৃদয়ে একটা প্রশান্তি আসে, একটা আনন্দ আসে। এই জন্য ক্ষমা গুণটা মানুষের মধ্যে থাকতে হবে। এখন মানুষ কত অসহিষ্ণু দেখুন। আগে বাসে উঠলে ভিড়ের মধ্যে কারো গায়ে পা লেগে গেলে, যার গায়ে পা লেগেছে উল্টে সে আরো যে আমার আসলে বসাটা ঠিক হয়নি, পাটা লেগে গেছে। এখন উল্টে কি হয় জানেন? যার গায়ে ভুল ক্রমেই অসুস্থ মানুষের পা লাগে, সে তাকে হত্যা করতে পারলে ভালো হয়, এমন দৃষ্টি দিয়ে তাকায়, এমন কটু দৃষ্টি দিয়ে তার দিকে অগ্নিশর্ম হয়ে তাকে যেন তাকে ভস্ম করতে পারলেই ভালো হয়। আগেকার দিনে বড়দের গায়ে পা লাগলে মানুষ প্রণাম করত, আর ছোটর গায়ে লাগলে তার চিবুক ধরে একটু আদর করে দিত। এসব সংস্কৃতি গুলো আছে এখন। এই চোখ নেই তোমার, দেখতে পাও না? চোখ নেই, ভালো করে চলতে শেখনি। আর আমাদের দিকে লোক একটা কথা বলে, বটডালহাটে যাওনি? বটডালহাটের নাম শুনেছেন? প্রচুর ভিড় হতো, ওখানে মানুষের পায়ে পায়ে লাগতো। তো আমাদের দিকে একটা স্লোগান আছে, বটডালহাটে যাওনি। এসব উচিত নয়। ছোটখাটো বিষয় খেপে উঠবেন না। ছোটখাটো খেতে খেতে জল পড়ে আপনার গায়ে লাগলো, আপনাকে সাধুরা পরিবেশন করছে, সবজি আপনার গায়ে লাগলো, তার দিকে আর চোখে তাকাবেন না। এই ছোটখাটো বিষয়গুলো ক্ষমা